আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা আম কীভাবে সংরক্ষণ করতে হয় এবং এই আমটা কিন্তু বছরের পর বছর ভালো থাকে। তো যে আমগুলো রেখেছি এটা 1 বছর হয়ে যাবে। আর টক ডাল খাওয়ার জন্য এভাবে আম আমি সংরক্ষণ করে রাখি। তো আমার টিপসটা ফলো করে কিন্তু আপনারাও সারা বছর এভাবে করে আমটা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন সারা বছরের জন্য। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। তো বস্তার ভিতরে আমগুলো ছিল 2 দিন যাব। তো এখানে কিছু আম পচে গেছে আর এখানে কিন্তু আমে প্রচুর কাদা। তো এখান থেকে আমি কিছু বড় বড় আম বেছে নিচ্ছি। বেছে এখানে আমি একটা পাত্রে রেখে দিচ্ছি। আমগুলো এখন আমি কেটে ফ্রিজে রেখে দেব, যাতে সারা বছর টক ডাল খাওয়া যায়। ডালের ভিতরে আম দিলে কিন্তু অনেক মজা লাগে। তো টক ডাল কিন্তু তেঁতুল দিয়েও রান্না করা যায়। এখানে আমি আমগুলো পানি নিয়ে গামলার ভিতরে দিয়ে দিচ্ছি এবং এখানে কিছু আম নরম হয়ে গেছে। আমি শক্ত শক্ত আমগুলো বেছে নিচ্ছি এভাবে করে। তো আমগুলো কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই দেখাবো। আমি কিন্তু প্রচুর ময়লা লেগে আছে, তো অবশ্যই আমগুলো ধুয়ে নিতে হবে। এখন আমি আমগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো এখানে আমি গামলায় একটু পানি নিয়ে নিলাম। পানি নেওয়ার পরে এখন আমগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমে যেন কাদা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো একটা একটা করে আমি আমের গায়ে এভাবে হাত দিয়ে ঘষা দিয়ে কিন্তু আমগুলো পরিষ্কার করে নিচ্ছি এবং কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি কথাটা বলে নিচ্ছি, এজন্য একটু শব্দ হচ্ছে। তো পরবর্তীতে তাহলে আমি এখন কথা বলে পরবর্তীতে এডিট করার সময় আমার আর ভয়েসটা লাগানোর কোনো ঝামেলা থাকে না, এজন্য আমি কাজের সঙ্গে সঙ্গে ভয়েসটা দিই। তো অনেকে কমেন্ট করে কেন এত শব্দ হয় আমার ভিডিওতে। তো আমি যেভাবে ভিডিওটা করি সেভাবে আপলোড করি, এজন্য ভিডিওটাতে এত শব্দ আসে। তো যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট করেন, তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা। তো এখানে কিন্তু আমগুলো আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। তারপরও আমি এখানে পানি নিয়ে নিয়েছি। আমগুলো ছিলে আবারও আমি ধুয়ে নেব। তো এখানে আমি আমের মুখটা এরকমভাবে কেটে নিয়েছি। এখন এভাবে করে আমি আমগুলো ছিলে নেব। তো কাঁচা আম কীভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হতে চলেছে। তো যারা বটি দিয়ে ছিলতে পারেন না, এভাবে করে আমার মতো করে ছিলে নেবেন। তো এখানে দেখুন খুব সহজে কিন্তু একটা আম ছেলা হয়ে গেল আমার। তো এভাবে করে প্রত্যেকটি আম ছুলে নিতে হবে। বটি দিয়ে ছুলতে কিন্তু অনেক সময় প্রয়োজন, আর এটা আমি একা হাতে করে নিচ্ছি। তো এভাবে করে আমি আমগুলো সব ছুলে তারপরে দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমি আরও কয়েকটি আম ছুলে দেখাচ্ছি খুব সহজে কিভাবে আম ছুলবেন। তো যারা বটি দিয়ে ছুলতে পারেন না, তো এভাবে করে খুব সহজে কিন্তু আপনারা আমগুলো ছুলে নিতে পারবেন। আর এই আমটা আমি ফ্রিজে রেখে দেব, সারা বছর ধরে কিন্তু টুকটুক করে খাওয়া যাবে অল্প অল্প করে। তো সারা বছর কিভাবে সংরক্ষণ করতে হয় আমি ডিটেলসে আজকে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য প্রথমে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে। আর এটা ঝড়ে পড়া আম, মাটিতে পড়ে বৃষ্টির পানিতে কাদা লেগে গেছে। তো প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি এখানে বেশ কিছু আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। পুরো এখানে 1 গামলা আম নিয়েছি, সবগুলো আমি খোসা ছাড়িয়ে নেব। তো ব্যাস এখানে আমগুলো আমার ছিলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ধুয়ে নেব। তো আমগুলো এখানে আমি ধুয়ে নিয়েছি, এখন আমগুলো আমি বটি দিয়ে কেটে নেব।
এভাবে করে একটা ফাল করে নিয়ে এখন এটা আমি মাঝখান থেকে চিড়ে নিলাম, এরকম মোটা মোটা করে রাখবো। এবং আটিটা আমি এই অবস্থাতেই রেখে দেব। চারি সাইড থেকে আমি আর কাটলাম না, যেহেতু টক ডাল খাওয়ার জন্য এটা আমি রাখছি, এই জন্য একটু মোটা মোটা করে রাখলেও সমস্যা নাই, কারণ ডালের ভিতরে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এভাবে করে কেটে নিতে হবে। তো আপনারা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন, তবে চাকু দিয়ে কাটলে আমার একটু দেরি হবে, আমি বটি দিয়ে এই জন্য এই কাজটা করে নিচ্ছি। তো কিছু আম নরম হয়ে গেছে, দেখুন এই আমটার ভেতরটা লাল হয়ে গেছে। তো ঝড়ে পড়া আম, এজন্য একটু শুকিয়ে গেছে। তো প্রত্যেকটি আম এভাবে করে কেটে নিতে হবে। তো এখানে আটি বেঁধে গেছে আমি, এজন্য এটা আটিতে বেঁধে গেছে, এজন্য একটু কাটতে আমার দেরি হলো। তো এভাবে করে আমগুলো কেটে নিতে হবে। আমি আমগুলো সব কেটে নিব। তো এখানে বেশ কিছু আম আমি কেটে নিয়েছি, দেখুন আমগুলো কিন্তু এভাবে করে কেটে নিতে হবে। আর এখানে আমি বেশ কিছু আটি ফেলে দিয়েছি, সবগুলো আটি আমি নিয়ে নিই, কারণ আটির গা থেকে আমি কেটে কেটে নিয়ে নিয়েছি আমগুলো, সব আমগুলো কেটে। তো ব্যাস, এখানে এক ডাল আম আমার কেটে রাখা হয়ে গেল। এখন আমি এগুলো পলিতে করে রেখে দেবো সারা বছর, যাতে অল্প অল্প করে খাওয়া যায় তার জন্য। তো এখানে বড় এক গামলা আম আমার কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমগুলো কিভাবে সংরক্ষণ করব দেখুন। এরকম আমি একটা পলি নিয়ে নিয়েছি, পলির ভিতরে এখন আমগুলো আমি দিয়ে দেব। তো এখানে 5টা ব্যাগে আমি আমগুলো এভাবে করে ভরে নিয়েছি। এখন ডিপে রেখে দিতে হবে এবং এটা বরফ জমে যাবে, এবং এটা কিন্তু সারা বছর এভাবেই ভালো থাকবে। আপনারা যখন খুশি ইচ্ছা মতো আম খেতে পারবেন সারা বছর ধরে।